কলিযুগের জীব আমরা, আমাদেরও কপালটা নিঘাত মন্দ। শাস্ত্র বললেন না এই কলিযুগ ধন্য হয়েছে। বলিয়ে কৃষ্ণচন্দ্র রাজা কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র রাজা কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র রাজার পরিবার বর্গ কি। আপনি শোনেন সামনে আজ বড় আমাদের আনন্দ পুত্র কন্যার বিবাহে। এই মন্দিরটা এমনি এমনি নির্মাণ হয়নি, অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আজকাল অনেক অনেক মন্দির হচ্ছে, কিন্তু দেখবেন সেই প্রাচীন যে মন্দিরের অদ্ভুত নির্মাণ, এটা এখনকার দিনে চেষ্টা করেও পারা যাবে না। এই যে সামনে এক একটা ভিত, এটাই যেন মনে হয় একটা বিশেষ প্রাচীন ধারাকে আজও প্রবাহমান রেখেছে। তো অর্থ ছাড়া তো সম্ভব নয়। কেউ অর্থ দিয়ে নিজের স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্যে খরচা করেছে, উৎসব করেছে। কিন্তু আবার কেউ এই অর্থ ব্যয় করেছেন শ্রীমন্দির নির্মাণে। দুটো কি এক? দেখুন, বিয়ে বাড়িতে কয়েক কোটি টাকা কেউ কেউ খরচা করে, ওটা কিন্তু। তো রাজামশাই যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন, তখন সেই সেবা শুশ্রূষা রাজাকে পরের দিনে আবার উদ্যম ফিরিয়ে দিতেন, কার্যে আবার সম্মুখীন করতেন। তার মানে রাজা যে আমাদের জন্য কার্য করেন, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু রানীমানি। উনি যদি পরের দিনের জন্য প্রস্তুত না করিয়ে দিতেন সেই সমেজাজে, সশক্তিতে, তাহলে রাজামশাই ক্লান্ত, পরিশ্রান্ত হতেন। তো এই জন্য রানী মায়েদের মহিমা আমাদের শাস্ত্রীয় মতেও মায়েদের স্থান কিন্তু আগে রেখেছে, তাই না? তো আমাদের মাঝে আজ জননীর উপস্থিতি। তিন শতবর্ষের শান্তিপুরের শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম কৃষ্ণনগর রাজবাড়ির সময়কার রাজা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন রাজ পরিবারের সদস্যরা। বর্তমানে ৩০০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহ ভোর বিভিন্ন কর্মসূচির মধ্যেই কর্তৃপক্ষের আমন্ত্রণে উপস্থিত হলেন বর্তমান রাজা সৌরিশচন্দ্র রায়ের স্ত্রী অর্থাৎ রানীমা অমৃতা রায়। জানান তিনি অত্যন্ত গর্বিত আজ তার পূর্বপুরুষের ইচ্ছায় গড়ে তোলা নদিয়ার অন্যতম সুপ্রাচীন মন্দির আসতে পেরে। তবে এই মন্দিরের প্রচার ও প্রসার পর্যটনদের ক্ষেত্রে সরকারি চিন্তাভাবনা কত দূর তা নিয়ে তিনি কথা বলবেন কমিটির সাথে। দেখুন সেই সুন্দর মুহূর্ত। এই ফুলের বাগান সাজানো হয়েছে, সেই ফুলের বাগানে আবার স্বয়ং গৃহকর্ত্রী, মানে এই গৃহের কর্ত্রী উনি রানীমানি। তো উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমাদের বড় আনন্দ এবং খুব সৌভাগ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নমস্কার, আমি আজকে এখানে আসার একটাই কারণ, আমি ঠাকুর দর্শন করতে চেয়েছিলাম, যেটা ৩০০ বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার পিতা রঘুরাম রায় এসেছিলেন এই ঠাকুর দর্শন করতে এবং উদ্বোধন করতে। তো সেটা ৩০০ বছর পরে আমার ডাক পড়েছে, মানে আমি খুব ভাগ্য করেছি যে ঠাকুর দেখেছেন, এবং সেটা আমি কি করে মিস করব। তবে ২০ তারিখে আমার আসার কথা ছিল ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়াতে আমি আসতে পারিনি। তাই আমি এনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আমি ২০-র বদলে যদি ২৪-এ যাই। তো সেই কারণে আবার আমরা কৃষ্ণনগরে চলেও এলাম এবং এই মন্দির দর্শন করে আমার আবার ৩০০ বছর
ফেরত চলে গেছে। ঐতিহ্য হোক বা স্থাপত্য রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন ওনারা, সেক্ষেত্রে সরকারি সহযোগিতা কতটুকু পেয়েছে জিজ্ঞাসা করেছেন, মানে আলোচনা কিছু হয়েছে? এখনো তো সেই কথা হয়নি, নিশ্চয়ই সেই কথা হবে যখন জানবো। কি বলবেন আজকের দিনে, কি বার্তা দেবেন বিশেষ এই পুরনো একটা মন্দিরের এসে? এটা বার্তার বাইরে, এটা যে এইভাবে এখনো আছে এটা ঈশ্বরের কৃপা ছাড়া কিছু না। কত তো কিছু ভেঙে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে, সেটা যে এখনো আছে এবং ঠাকুর আছেন, সেটা তো একটা বিশাল। অনেক মানুষজন আসেন বটে, তবে পর্যটন হিসেবে মানে অন্যান্য জায়গায় বেড়াতে গিয়ে দেখা যায় তাদের তুলনায় এখানকার এটা অনেক বেশি সমৃদ্ধ, অনেক ইতিহাস সম্বলিত, কিন্তু তবুও সেইভাবে প্রচার ব্যাপ্তি পায়নি। দেখুন, পুরনো জিনিস অত প্রচারের ওপর চলে না, এটা ভক্তির ওপর চলে, এবং যাদের ভক্তি আছে বা যাদের টান আছে তারা এমনি আসবে। এটা তো ঠিক, মানে আপনি কি ট্যুরিস্ট স্পট বা কমার্শিয়াল হিসেবে ইউজ করবেন? না, তা নয়, কিন্তু তার শান্তিপুরে অন্যান্য আরও যারা আনুষঙ্গিক আছে তার মধ্যে এটাও আছে, এরকমভাবে আরও বেশি প্রসার ঘটানোর কথা বলছিলাম। প্রসার এমনি আছে, সবাই জানে। তবে হ্যাঁ, মহারাজা কৃষ্ণচন্দ্র যে এসেছিলেন সেটা একটা ব্যাপার, বা তার বাবা যে এসেছিলেন সেটা একটা ব্যাপার। সেটা সব থেকে আমার মনে হয় ওনারাই তো একটা চেয়েছিলেন যে ঠাকুরের নাম ছড়াবে। তো সেটা কি করে ছড়াবে বা কেমনভাবে ছড়াবে, সেটা যেখানে কমিটি আছে তাদের একটু ভাবতে হবে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা